ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আরও একবার ওয়েলকাম। তো যাচ্ছিলাম একটু বাজারে, তার মধ্যে লালির সঙ্গে দেখা। লালি এখানে শুয়ে আছে আর ওনার আবদার এখন আদর করতে হবে। ঘরের থেকে বেরিয়ে গেছি, আমরা বেরিয়ে গেছি, ও পেছন পেছন চলে এসেছে। ও বাইরে বেরোনো দেখলেই ভাবে আমরা হয়তো চলে যাচ্ছে, আর টোটোর পেছনে ছুট লাগায়। আর এই ব্যক্তিকে দেখুন, এই টোটোটা মনে হচ্ছে ওনারই। তারপরে আমার মাসির বাড়ি চলে আসলাম, এসে এর এত গরম লেগে গেছে, পাখার সামনে বসিয়ে দিয়েছে। আজ ছিল আমার ভাইপোর বার্থডে, তো সেখানে এসে, এটা হচ্ছে ভাইপো আর ওটা মাসি, তো এখানে সমস্ত কিছু রেডি করা হয়েছে। আর দেখো কিছু একটা খাচ্ছিল আর খুব বিরক্ত করছিল। দেন ওকে একটু শান্ত করে বসালাম। আর চিনি এখানে কি খোঁজাখুঁজি করছে কে জানে, বইয়ের ওপরে উঠে গেছে। তারপরে কেক কাটার সময় চলে এসেছে, তো এখানে কেক কাটিং হচ্ছে। কেক কাটিং করতে করতে আমি এই যে এটা ফাটাতে চেষ্টা করছিলাম, তো অনেকক্ষণ ট্রাই করার পরে আলটিমেটলি ফাটাতে পেরেছি। ওটা ফাটানোর পরে এত জোরে আওয়াজ হয়েছে যে চিনি ভয় পেয়ে কালিয়ার কাছে চলেই গেছিলো। ও কিন্তু ছিল চেয়ারের নিচে। তারপর আমি চিনিকে কোলে নিলাম, কোলে নিয়ে ওকে বললাম যে ওটা ভয়ের কোনো ব্যাপার না। আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ কি কপিরাইট চলে আসবে, যেহেতু সং চলছিল। তারপরে এখানে ওকে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। প্রথমে ওর মা করে নিল। আর সত্যি কথা বলতে কলকাতাতে এত গরম পড়েছে, সত্যি একটু বৃষ্টি নেই, গাছের পাতা এক ফোঁটাও নড়ছে না। যা মানে গরম পড়ছে, গরমটা একদমই সহ্য করা যাচ্ছে না। যে কারণে রেডি হয়ে বাইরে আসতেও খুব বিরক্ত লাগে। ঘর থেকে রেডি হয়ে এসেছি ঠিকই, কিন্তু এখান থেকে ঘরে যখন গেছি তখন পুরো ঘেমে স্নান করে গেছি। গিফটের ভিডিওটা করতেই ভুলে গেছি, যে আমি ভিডিওটা যখন এডিটিং করছি তখন আমি দেখছি যে ওই ভিডিওটা নেই, তখনই মনে পড়লো যে হ্যাঁ, আমি ওই ভিডিওটা করিনি। আর এখানে আমার বৌদিরা সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ কি এত গরম পড়ছে আর ভালো লাগছিলো না। আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো।